সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি এডিটোরিয়ালের কিছু অংশকে বাংলায় অনুবাদ করে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে প্রোটেক্ট আওয়ার চিলড্রেন অ্যাট অল কস্টস। ভেঙে বললে প্রোটেক্ট মানে রক্ষা করুন বা রক্ষা করো। তাহলে প্রোটেক্ট আওয়ার চিলড্রেন আমাদের সন্তানদেরকে রক্ষা করো, অ্যাট অল কস্টস যে কোনো মূল্যে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে কোনো মূল্যে আমাদের সন্তানদেরকে রক্ষা করো বা যে কোনো মূল্যে আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে ব্রুটাল কিলিং অফ এ 6-year-old এ রিমাইন্ডার অফ ভুলনারেবিলিটিস ফেসিং দেম। ভেঙে বললে ব্রুটাল কিলিং অর্থাৎ নিষ্ঠুর হত্যাকাণ্ড বা নির্মম হত্যাকাণ্ড অফ এ 6-year-old একটি 6 বছর বয়সী শিশুর। তাহলে একটি 6 বছর বয়সী শিশুর নির্মম হত্যাকাণ্ড এ রিমাইন্ডার একটি মনে করিয়ে দেওয়ার বিষয়, অফ ভুলনারেবিলিটিস অর্থাৎ অসহায় অবস্থার কথা। তাহলে একটি 6 বছর বয়সী শিশুর নির্মম হত্যাকাণ্ড অসহায় অবস্থার কথা মনে করিয়ে দেওয়ার বিষয়। এখানে বলছে ফেসিং দেম অর্থাৎ তারা যেটা সম্মুখীন হচ্ছে। তাহলে এই পুরো লাইনটার বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে 6 বছর বয়সী একটি শিশুর নির্মম হত্যা একটি মনে করিয়ে দেওয়ার বিষয় যে তারা কতটা অসহায় অবস্থার সম্মুখীন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দ্য রেগুলারিটি উইথ হুইচ চিলড্রেন আর বিং হ্যারেসড, অ্যাবিউজড অ্যান্ড রেপড ইজ কোয়াইট অ্যালার্মিং। ভেঙে বললে দ্য রেগুলারিটি অর্থাৎ নিয়মিত, উইথ হুইচ মানে হচ্ছে যেভাবে। তাহলে নিয়মিত যেভাবে চিলড্রেন আর বিং শিশুরা হচ্ছে, নিয়মিত যেভাবে শিশুরা হচ্ছে কি হচ্ছে, হ্যারেসড অর্থাৎ হয়রানির শিকার হচ্ছে, অ্যাবিউজড মানে নির্যাতনের শিকার হচ্ছে, অ্যান্ড রেপড এবং ধর্ষণের শিকার হচ্ছে, সেটা ইজ কোয়াইট অ্যালার্মিং সেটা খুবই উদ্বেগজনক। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে নিয়মিত যেভাবে শিশুরা হয়রানি, নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে তা খুবই উদ্বেগজনক। এখানে বলছে সেভারাল রিপোর্টস পাবলিশড ওভার দ্য পাস্ট ফিউ মান্থস have revealed stark findings on child violence in the country. ভেঙে বললে সেভারেল রিপোর্টস অর্থাৎ কয়েকটি প্রতিবেদন, পাবলিশড অর্থাৎ প্রকাশিত, ওভার দ্য পাস্ট ফিউ মান্থস অর্থাৎ গত কয়েক মাস ধরে। তাহলে গত কয়েক মাস ধরে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন হ্যাভ রিভিলড অর্থাৎ প্রকাশ করেছে, রিভিল মানে প্রকাশ করা, তাহলে হ্যাভ রিভিলড প্রকাশ করেছে। গত কয়েক মাস ধরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এটা প্রকাশ করেছে, কি প্রকাশ করেছে, স্টাক ফাইন্ডিংস অর্থাৎ স্পষ্ট তথ্য প্রকাশ করেছে, অন চাইল্ড ভায়োলেন্স অর্থাৎ শিশুদের প্রতি সহিংসতার বিষয়ে, ইন দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে গত কয়েক মাসে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন এই দেশে শিশুদের প্রতি সহিংসতার স্পষ্ট তথ্য প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দ্য লেটেস্ট গ্রুসাম ইনসিডেন্ট involved the murder of a 6-year-old girl in শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা। ভেঙে বললে দ্য লেটেস্ট গ্রুসাম, দ্য লেটেস্ট মানে হচ্ছে সর্বশেষ, আর গ্রুসাম মানে হচ্ছে ভয়াবহ, আর ইনসিডেন্ট মানে ঘটনা। তাহলে সর্বশেষ ভয়াবহ ঘটনা ইনভলভড, এখানে ইনভলভড শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত, তাহলে ইনভলভড অর্থাৎ সম্পর্কিত ছিল। তাহলে সর্বশেষ ভয়াবহ ঘটনা সম্পর্কিত ছিল দ্য মার্ডার অর্থাৎ হত্যার সাথে। কার হত্যার সাথে? অফ এ 6-year-old গার্ল একটি 6 বছর বয়সী মেয়ের হত্যার সাথে। সর্বশেষ ঘটনা একটি 6 বছর বয়সী মেয়ের হত্যার সাথে সম্পর্কিত ছিল। কোথায় ঘটেছে? ইন শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা অর্থাৎ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাতে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে সর্বশেষ ভয়াবহ ঘটনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার 6 বছর বয়সী একটি মেয়ের হত্যার সাথে সম্পর্কিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে রিপোর্টেডলি দ্য চাইল্ড এ নার্সারি স্টুডেন্ট ওয়েন্ট মিসিং অন সেপ্টেম্বর 24। ভেঙে বললে রিপোর্টেডলি অর্থাৎ প্রতিবেদন অনুসারে দ্য চাইল্ড অর্থাৎ শিশুটি এ নার্সারি স্টুডেন্ট একটি নার্সারির ছাত্রী। তাহলে প্রতিবেদন অনুসারে শিশুটি ছিল একজন নার্সারির ছাত্রী। এখানে বলছে দ্য চাইল্ড ওয়েন্ট মিসিং অর্থাৎ শিশুটি নিখোঁজ হয়ে গিয়েছিল অন সেপ্টেম্বর 24 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 24 তারিখে। তাহলে বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে প্রতিবেদন অনুসারে শিশুটি ছিল নার্সারি শিক্ষার্থী।
সেপ্টেম্বরের 24 তারিখে সে নিখোঁজ হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে 2 days later her body was received from a neighbor's septic tank। ভেঙে বললে 2 days later অর্থাৎ 2 দিন পরে হার বডি অর্থাৎ তার মৃতদেহ ওয়াজ রিসিভড অর্থাৎ পাওয়া গিয়েছিল ফ্রম এ নেইবার্স সেপটিক ট্যাঙ্ক অর্থাৎ প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে 2 দিন পর তার মরদেহ বা তার মৃতদেহ প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছিল বা পাওয়া গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য পোস্টমর্টম রিপোর্ট শি ওয়াজ সেক্সুয়ালি অ্যাসল্টেড বিফোর বিং স্ট্রাঙ্গেলড টু ডেথ। ভেঙে বললে অ্যাকর্ডিং টু দ্য পোস্টমর্টম রিপোর্ট অর্থাৎ ময়না তদন্তের প্রতিবেদন অনুসারে শি ওয়াজ সেক্সুয়ালি অ্যাসল্টেড অর্থাৎ তাকে যৌন নির্যাতন করা হয়েছিল। অ্যাসল্টেড মানে নির্যাতন। তাহলে শি ওয়াজ সেক্সুয়ালি অ্যাসল্টেড তাকে যৌন নির্যাতন করা হয়েছিল বিফোর মানে পূর্বে। কিসের পূর্বে? বিং স্ট্রাঙ্গেলড টু ডেথ অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা করার পূর্বে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে শ্বাসরোধ করে হত্যা করার পূর্বে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল ময়নাতদন্তের প্রতিবেদন অনুসারে যেটি জানা যায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দ্য ডিটেলস অফ দ্য টর্চার ইনফ্লিক্টেড অন দিস লিটল গার্ল উড লিভ ওয়ান্স নাম উইথ হরর। ভেঙে বললে দ্য ডিটেলস অর্থাৎ বিবরণ অফ দ্য টর্চার অর্থাৎ নির্যাতনের। তাহলে নির্যাতনের বিবরণ ইনফ্লিক্টেড অর্থাৎ যেই নির্যাতনটি চালানো হয়েছিল, ইনফ্লিক্টেড মানে চালানো হয়েছিল, তাহলে যেই নির্যাতনটি চালানো হয়েছিল সেই নির্যাতনের বিবরণ অন দিস লিটল গার্ল অর্থাৎ এই বাচ্চা মেয়েটির উপরে। তাহলে এই বাচ্চা মেয়েটির উপরে যে নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনের বিবরণ উড লিভ ওয়ান অর্থাৎ একজনকে করে দেবে। কেমন করে দেবে? নাম অর্থাৎ অবশ করে দেবে, উইথ হরার অর্থাৎ আতঙ্কে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে এই ছোট মেয়েটির উপরে চালানো নির্যাতনের বিবরণ একজনকে আতঙ্কে অবশ করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে হোয়াট কাইন্ড অফ সোসাইটি ডু উই লিভ ইন হোয়ার চিলড্রেন ফেস সাচ ব্রুটাল ফেটস। ভেঙে বললে এখানে একটি প্রশ্ন করা হচ্ছে হোয়াট কাইন্ড অফ সোসাইটি কোন ধরনের সমাজে, ডু উই লিভ আমরা বাস করি, আমরা কোন ধরনের সমাজে বাস করি, ইন হোয়ার যেখানে চিলড্রেন অর্থাৎ শিশুরা ফেস অর্থাৎ সম্মুখীন হচ্ছে সাচ ব্রুটাল ফেটস অর্থাৎ এমন নিষ্ঠুর পরিণতির। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে আমরা কোন ধরনের সমাজে বসবাস করি যেখানে শিশুরা এমন নিষ্ঠুর পরিণতির শিকার হচ্ছে বা এমন নিষ্ঠুর পরিণতির সম্মুখীন হচ্ছে, একটা প্রশ্ন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলছে হোয়াই ইজ দ্য স্টেট ফেইলিং টু এনশিওর দ্যাট আওয়ার চিলড্রেন গ্রো আপ ইন এ সেফ এনভায়রনমেন্ট। ভেঙে বললে হোয়াই ইজ দ্য স্টেট ফেইলিং কেন রাষ্ট্র ব্যর্থ হচ্ছে, কেন রাষ্ট্র ব্যর্থ হচ্ছে কি করতে? টু ইনশিওর নিশ্চিত করতে। কেন রাষ্ট্র এটা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে দ্যাট যে আওয়ার চিলড্রেন আমাদের শিশুরা বা আমাদের সন্তানেরা গ্রো আপ অর্থাৎ বড় হয় ইন এ সেফ এনভায়রনমেন্ট একটি সুরক্ষিত পরিবেশে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে কেন রাষ্ট্র ব্যর্থ হচ্ছে এটা নিশ্চিত করতে যে আমাদের শিশুরা একটি নিরাপদ পরিবেশে বড় হয়ে ওঠে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।